বাবা প্রথমে বলেছে যে ফ্ল্যাটটা আমার মেয়ের নামে লিখে দেওয়া হবে এবং টাকাটা সে দাবি করে। আলোচিত মুস্তাক তিশার সম্পর্ক মেনে নেওয়ার জন্য তিশার বাবা সাইফুল ইসলাম 30 লাখ টাকা আমি তোমার বাসায় যাচ্ছি না, না খাইলে আমি যাবো। তুমি মুশফিককে কেন এইভাবে বললা? বলো কেন বললা ওকে এইভাবে? মুস্তাক কোন ছেলেকে কিছু একটা বলেছে। আল্লাহ রসুল যখন বিবাহ করছেন, প্রথম বিবাহ, ওনার বয়স ছিল 25 বছর আর স্ত্রীর বয়স ছিল 40 বছর। ইসলাম এটা জায়েজ করেছে। কিন্তু আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাককে বিয়ে করে কঠিন বিপদে তিশা। তাহলে কি তিশা এখন খন্দকার মোস্তাককে ডিভোর্স দিয়ে দিবেন? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে তিশা এবং মোস্তাককে নিয়ে কি বললেন এক হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি তিশা এবং মোস্তাককে নিয়ে এক আলেম কি বলেছেন সেই ভিডিওটি। একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ এবং তিশার। খন্দকার মোশতাক আহমেদের বয়স হলো 70 বছর এবং তিশার বয়স হলো 18 বছর। তারা প্রেম করে বিবাহ করেছে, এমনকি তারা নেটের মধ্যে এসে তাদের পার্সোনাল ব্যাপারও খোলামেলা বলতেছে। ইসলাম কতটুকু কি বলে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আমি আজকে এই কথা বলার আগে আমি আরও অন্য জায়গাও যেসব মাহফিল আছে তাদেরকেও, ওইসব মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করি তারাও যেন ওই ভিডিওগুলা সরিয়ে দেয়। যাই হোক, আজকে এখানে বসে যারা মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আজকের আমার এই কথাটুকু তিশা এবং মুশতাক সাহেবের যাতে সামনে ছড়িয়ে পড়ে, আপনারা সকলে এই ভিডিওটা সকলে আপলোড দেবেন কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নিজের বউ হলো নিজের পার্সোনালি জিনিস। আমার কথা হলো, আপনি বিবাহ করেছেন, ইসলাম আপনাকে বিবাহ করতে নিষেধ করে নাই। ইসলাম আপনাকে বিবাহ করার হুকুম দিয়েছে। আল্লাহ রসুল যখন বিবাহ করছেন, প্রথম বিবাহ, ওনার বয়স ছিল 25 বছর আর স্ত্রীর বয়স ছিল 40 বছর। ইসলাম এটা জায়েজ করেছে। কিন্তু অনেকেই প্রশ্ন করে, হুজুর, যে তারা ইসলাম মোতাবেক বিবাহ করেছে, শরীয়ত মোতাবেক বিবাহ করেছে, তারা দলিল দেয় তারা কোনো খারাপ কিছু করে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারা সেই রেফারেন্স দিচ্ছে তারা কত ব্যবধানে বিবাহ করেছে। এখন আমার কথা হলো, আপনারা সেই রেফারেন্স দেন যে তারা সুন্নত মোতাবেক বিবাহ করেছে, আমরাও সুন্নত মোতাবেক বিবাহ করেছি। তাহলে খন্দকার মুশতাক সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি যে আপনার পার্সোনাল স্ত্রীকে নিয়ে নেটের মধ্যে কিভাবে কি খাওয়াই দিচ্ছেন, কিভাবে কি প্রেমের গল্প ছড়াইছেন, কিভাবে কি প্রেম করছেন, এগুলা নেটের মধ্যে আসা মানে আপনি একটা পাগলের চেয়ে বড় একটা কিছু প্রমাণ দিচ্ছেন। আপনাকে যুব সমাজ আপনাকে নিয়ে ট্রোল করতেছে, এটা তো আপনার জন্যই করতেছে, আপনার রুচির সমস্যা। আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি নেটের মধ্যে আসছেন, কত ব্যবধানে আজকে যুবক আপনাকে বুয়া বুয়া বলে করতেছে, ট্রোল করতেছে। আর আপনি থানায় জিডি করে আসেন, আবার ওখানে যান, সেখানে যান, মিডিয়ার মধ্যে আসেন, আপনাদেরকে হেনস্থ করে। আবার আপনি কি করলেন? আবার বইও ছাপাইলেন কিভাবে কি প্রেম করছেন। আসলেই আপনার মাথার মধ্যে, আমার মনে হচ্ছে মাথার মধ্যে যেই কোনো সমস্যা হয়েছে। না, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম করতে পারে না। আপনি নেটের মধ্যে ভাইরাল হওয়ার জন্য দরকারটা কি? আমাদের বাংলাদেশে তাকিয়ে দেখছি অনেক এই অবস্থা যে অনেক মেয়েরা বুড়া বুড়া স্বামীকে বিবাহ করছে, আর যেই কয়টা বিবাহ করছে সেই কয়টা দিয়ে কয়দিন পরে নেটের মধ্যে আইসা কিভাবে কি খাওয়াইয়া দেয়, কিভাবে ঘরের মধ্যে কি করে, কিভাবে ঘরের মধ্যে কি আচার ব্যবহার করে, সেগুলো পার্সোনাল জিনিসগুলো যারা নেটের মধ্যে আপলোড দেয়, আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় কুলাঙ্গার, বড় বেয়াদবের এগুলো ভিডিও। এর সাথে বড় বেয়াদবি আর ভিডিও কিছুই হতে পারে না। লজ্জা যদি থাকে, আমি এই ভিডিও থেকে বলতে চাই, যারা মিডিয়ার ভাইরা আছেন, লজ্জা যদি থাকে, বাংলাদেশে যারা বিবাহ করেছো আমরা কখনো ইসলাম না বলে না, কিন্তু লজ্জা যদি থাকে, আর কখনো তোমরা মিডিয়ার সম্মুখে এসে তোমাদের প্রেম প্রীতির কাহিনী আর তোমরা কখনোই শুনাইবে না। লজ্জা যদি থাকে তোমাদের, একটা জিনিস মানো যে রাসূল বিবাহ করেছেন, এই জন্য আমরাও বিবাহ করছি। রাসূল কোন সময় তোমাদের মতো দাড়ি সাসা হয়ে আসছে? কি কথা বলেন, ঠিক কিনা? বাবা প্রথমে বলেছে যে ফ্ল্যাটটা আমার মেয়ের নামে লিখে দেওয়া হবে এবং টাকাটা সে দাবি করে।
আলোচিত মোস্তাক তিশার সম্পর্ক মেনে নেওয়ার জন্য তিশার বাবা সাইফুল ইসলাম 30 লাখ টাকা ও একটি ফ্ল্যাট চেয়েছেন বলে অভিযোগ করেছে মোস্তাক তিশা। ফ্ল্যাটের কথা যেটা আসছে, যখন হয়েছে তখন উনি ওনার এক আত্মীয়র মাধ্যমে, এগুলো সব রেকর্ড আছে, বলেছে যে মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে, মানে উনি একটা যদি মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে, তখন ওই যে ফ্ল্যাটের কথা আসলো, টাকার কথা আসলো। তখন সে কোনো কিছুই উল্লেখ করেনি এবং সে একটা কথাই বলেছে যে যখন এই টাকা এবং ফ্ল্যাট লিখে দেওয়া হবে সে তখনই মামলা তুলে ফেলবে। এই কথা হয়েছে গত বছর যখন সে প্রথম মামলা করে তার কিছুদিন পরে। কার নামে লিখে দেওয়ার কথা? এটা আমার বাবাই ভালো করতে পারবে। আমার কাছে যেহেতু কথা হয়েছে, আপনি জানেন না আসলে কার নামে লিখে দেওয়ার জন্য বলা হয়েছে? বাবা প্রথমে বলেছে যে ফ্ল্যাটটা আমার মেয়ের নামে লিখে দেওয়া হবে এবং টাকাটা সে দাবি করেছে। ফ্ল্যাট আপনার টাকা তাহলে আপনাদের সম্পর্কটা মেনে নিবে এমন কোন শর্ত দিয়েছে? সে বলেছে সে মামলা তুলে ফেলবে, সম্পর্ক মেনে নিবে কিংবা অন্য কোনো কিছু করবে, এই ধরনের কোনো কথাই বলেনি, কেবলমাত্র বলেছে মামলা তুলে ফেলবে। তবে বিষয়টিকে অস্বীকার করে তিশার বাবা সাইফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমি জীবন গেলেও তাদের সম্পর্ক মেনে নেব না। আমার মেয়ে তিশাকে জিম্মি করে রেখেছে মোস্তাক। আমি তাদের কাছে ফ্ল্যাট বা 30 লাখ টাকা দাবি করি নাই। এরা তারা মিথ্যাচার করতেছে। বরাবরই তারা, আমি বলে মোস্তাক তিশাকে দিয়ে এই মিথ্যা কথাগুলো বলে। বরং মোস্তাক এটা প্রস্তাব বিভিন্ন জনের মাধ্যমে আমাকে প্রস্তাব দিয়েছিল, একটি ফ্ল্যাট দিবে, 30 লক্ষ টাকা দিবে। আমি এটা রিজেক্ট করেছি। আমি বলছি যে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি এই মোস্তাকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইনের মাধ্যমে আমি আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। বিভিন্ন জনের মাধ্যমে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি যে একটা ফ্ল্যাট দিব, 30 লক্ষ টাকা দিব, এটা দেখেন সাইফুল সাহেবকে ম্যানেজ করা যায় কিনা, এটা সমঝোতা করা যায় না, আমি রিজেক্ট করছি। এটা মোস্তাক ধরছে, আমি কাউকে বলি নাই বা আমি ফ্ল্যাটও দাবি করি না, টাকাও দাবি করি না। ও মোস্তাক প্রস্তাব দিয়েছে যে আমি একটা ফ্ল্যাট দিচ্ছি, 30 লক্ষ টাকা দিব, এটা দেখেন সাইফুল সাহেবকে ম্যানেজ করা যায়। আমি প্রত্যাখ্যান করেছি, আমি আইনের আশ্রয় নিয়েছি, আমি আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় বলেও জানান তিশার বাবা সাইফুল ইসলাম। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।